জাতিসংঘ সদর দফতরে আজ রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলন। নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টায় শুরু হওয়া এই সম্মেলনে রাষ্ট্র ও সরকার প্রধানসহ অন্তত ৭৫টি দেশ ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। রোহিঙ্গাদের বিষয়ে আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখার পাশাপাশি প্রত্যাবাসন বিষয়ে আলোচনা হবে এই সম্মেলনে। মেহেদী হাসানের রিপোর্ট। ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর ঝিমিয়ে পড়া রোহিঙ্গা সংকট ইস্যুটি আবার নতুন করে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিতে আনেন। জাতিসংঘ মহাসচিবের কক্সবাজার সফরের পর সেখানে আয়োজন করা হয়েছিল রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। আর এবার খোদ জাতিসংঘের আয়োজনে নিউ ইয়র্কে এই সম্মেলনের লক্ষ্য হল সংকট পর্যালোচনা এবং মাঠ পর্যায়ের পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা, যাতে একটি সার্বিক, উদ্ভাবনী, কার্যকর ও সময় সীমাবদ্ধ পরিকল্পনা প্রস্তাব করা যায়, যা টেকসই সমাধানের পথ দেখাবে। এই সম্মেলনের অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে রোহিঙ্গাদের মিয়ানমারের স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তাদের মধ্যে থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সম্মেলনে ওয়াইসির পক্ষে তুরস্ক এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর সংগঠন জিসিসির পক্ষে প্রতিনিধিত্ব করবে কুয়েত। সম্মেলনের ব্যাপারে এরই মধ্যে প্রধান উপদেষ্টার সাথে কথা হয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি, মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ এবং ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেলের। রোহিঙ্গাদের বিষয়ে যে হাই লেভেল কনফারেন্সটা হচ্ছে সেই বিষয়ে মিটিংয়ে পুরো 3টে মিটিংয়ে আলাপ আলোচনা হয় কিভাবে রোহিঙ্গাদের এখন কি অবস্থা, রাখাইনে তাদের কি সমস্যা তারা ফেস করছে। জাতিসংঘের ওয়েব টিভিতে সরাসরি সম্প্রচারিত হবে রোহিঙ্গা বিষয়ক এই উচ্চ পর্যায়ের সম্মেলন। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।